আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণীগুলো তিনি দিয়েছেন, সেই বাণীগুলো ছিল সেই সময়কালের এমন বাণী যেটি পৃথিবীর সর্বত্র সর্বকাজে সেই বাণীগুলোর প্রয়োজন। প্রত্যেকটি যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীগুলো আমাদের দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জ্ঞান ছড়িয়ে দেওয়া শুরু করলেন। তার জ্ঞানের বাণীতে সারা পৃথিবী আমরা নবীর জন্য ভক্ত হয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বাণী দিলেন, পৃথিবীর কেউ তা দিতে পারে নাই। সূর্যের উদয়ন থেকে অস্তাচল পর্যন্ত, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ দিগন্ত পর্যন্ত সারা পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীগুলো এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে বাণীগুলো যার কানে গেছে সেই নবীর ভক্ত হয়ে গেছে। এই জন্য ইসলাম তরবারিতে আসে নাই। যদি বলেন ইসলাম কি তরবারিতে আসে নাই, ইসলাম এসেছে আদর্শিক এই সমস্ত বিষয় নিয়ে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাণী তিনি দিয়েছেন, পৃথিবীর সমস্ত শ্রমিক নবীর ভক্ত হয়ে গেছে। খালি গাজীপুরের শ্রমিক দল না, গার্মেন্টস এর শ্রমিক না, কথা বল, পৃথিবীর সমস্ত শ্রমিক আমার নবীর ভক্ত হয়ে গেছে। শুধু একটা বাণী নবীজি দিয়েছেন যেটা পৃথিবীতে কেউ দিতে পারে না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতুল আজিরা হাক্কাহু ক্বাবলা আন ইয়াজিফ আরাকু, শ্রমিকের পাওনা দিয়ে দাও তার গায়ের ঘাম শুকাবার আগে। সুবহানাল্লাহ বলেন। শ্রমিকের পাওনা দিয়ে দাও গায়ের ঘাম শুকাবার আগে। তাহলে শ্রমিকের শ্রমের দলিল হলো গায়ের ঘাম। এটা পৃথিবীতে কেউ জগতের কাউকে বলতে পারে না। আমার নবী এমন কথা যখন বললেন তখন শ্রমিকরা বলছে, নবী তো আমাদের নবী, এই নবী তো আমাদের নবী, তিনি তো আমাদের মনের কথাটা বলছেন। আজ আমাদেরকে বঞ্চিত করে মালিক পক্ষ আমাদেরকে আমাদের অধিকার দেয় না, মালিক পক্ষ আমাদের পাওনা দেয় না, মালিক পক্ষ আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে দেয় না। যে কারণে আজকে গার্মেন্টসে আগুন, যে কারণে আজকে পথ রোড ঘাট তারা গাড়ি ভাঙে, কত কিছু নষ্ট হয়ে যায়। এটার পেছনে কারণ হচ্ছে একটাই, যে শ্রমিকের পাওনা তারা দিচ্ছে না। কথা বুঝতে পারছেন? খুব পরিষ্কার কথা। কার গায়ে লাগে, কার পেটে লাগে, কার বুকে লাগে সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতুল আজিরা হাক্কাহু ক্বাবলা আন ইয়াজিফ আরাকু, গায়ের ঘাম শুকাবার আগে শ্রমিকের পাওনা দিয়ে দাও। শ্রমিকরা তারা জানে যে আমরা যে শ্রম দিয়েছি এটা সাথে সাথে এক হাতে শ্রম আর এক হাতে কি পাওনা। কিন্তু আজ পাওনাকে আত্মসাৎ করা হচ্ছে। কাম টুমরো, আগামীকাল আসো, তার মুখরা আগামীকাল আসো, আগামীকালের কথা বলে সবগুলো খেয়ে ফেলে আত্মসাৎ করে আছে না আমাদের সমাজে? ওই যে আতুল আজিরা হাক্কাহু ক্বাবলা আন ইয়াজিফ আরাক, শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনা পরিশোধ করো। সম্মানিত সুধী, পৃথিবীর সমস্ত শ্রমিক আমার নবীর ভক্ত হয়ে গেছে। শুধু একটা শব্দে ইসলাম এই ধরনের বাণী দিয়েছে যা পৃথিবীর কেউ দিতে পারে না। যে কারণে সমস্ত ধর্ম ভেঙে চুরে সব ইসলামের ভিতরে চলে আসা শুরু করেছে।